নমস্কার, আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায়। এই প্রথম ইউটিউবের পৃথিবীতে আমি প্রবেশ করছি। কেন হঠাৎ এত বয়সে ইউটিউবের পৃথিবীতে প্রবেশ করছি? কারণ আর কিছু নয়, 7টি দশক ধরে বেঁচে আছি। এত বছরের জীবনে অনেক অভিজ্ঞতা, অনেক অনুভব, অনেক জ্ঞান হয়েছে, দৃষ্টিশক্তি অনেক উন্মোচিত হয়েছে এবং নানা রকম ভাবনা মাথায় উদয় হয়। তা সেগুলো তো মনের মধ্যে রেখে দেওয়া যায় না। মানুষের চরিত্রই হচ্ছে অন্যের সাথে শেয়ার করা, অন্যথায় সে শান্তি পায় না। কেউ কাব্যে শেয়ার করেন, কেউ সাহিত্যে শেয়ার করেন, কেউ প্রবন্ধ লেখায় শেয়ার করেন, কেউ চিত্র অঙ্কনে শেয়ার করেন। আমার এই বয়সে দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ, তাই সেই সব জগতে প্রবেশ না করে আমি ইউটিউব জগতে এলাম। আপনাদের সাথে কিছু কথা, কিছু বার্তা আমি শেয়ার করব। আমি আশা করি আপনাদের সমর্থন, আপনাদের প্রশ্রয় পাব এবং আপনারা যদি আমার এই ভিডিও বা ভিডিও বার্তা যদি পছন্দ করেন, তবে লাইক, শেয়ার ইত্যাদি করে আমাকে সমর্থন করবেন, আমাকে প্রশ্রয় দেবেন। আমি যে ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হয়তো বিতর্কিত হতে পারে, আবার নাও হতে পারে। এই নানা বার্তার মাঝে মাঝে একটি করে কাহিনী আপনাদের সামনে আমি নিবেদন করব। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো তা পশ্চিমবঙ্গের মাটিতে, বা বললে অত্যুক্তি হবে না, ভারতবর্ষের মাটিতে, এমনকি পৃথিবীতেও বিষয়টি বিতর্কের চরমে পৌঁছেছে। সেটি হল ভারতবর্ষের একটি রাজ্য, উত্তরপ্রদেশের অযোধ্যা নামক স্থানে একটি মন্দির নির্মাণ হয়েছে। আগামী 22শে জানুয়ারি সম্ভবত, খবরে যা শুনছি, তা উদ্বোধন হবে, তা দ্বারোদ্ঘাটন হবে। মানুষ মন্দিরে প্রবেশ করতে পারবেন। শুনছি খবরে মন্দিরটি রামলালার মন্দির। রামলালা বলতে আমরা বাঙালিরা যাকে বলি রামচন্দ্র। দেখুন, যারা এই মন্দির তৈরি করেছেন তাদের পেছনে মূলত রয়েছে একটি রাজনৈতিক দল বলে শুনেছি, এবং সেটি ভারতীয় জনতা পার্টি, যারা এখন কেন্দ্রে প্রতিষ্ঠান করছেন। এই রাম মন্দির সম্পর্কে বা রামলালার মন্দির সম্পর্কে নানা বিতর্ক রাজনীতির জগতে উঠছে, নানাভাবে এর বিরোধ হচ্ছে, আবার সমর্থনও হচ্ছে। আমি যতটুকু শুনেছি, কোন কোন রাজনৈতিক দল বলছে যে এটি এই 2024 সালের নির্বাচনের একটি প্রচার মাত্র। কিন্তু আমি খবরেও শুনেছি যে এই রামলালার মন্দির নির্মাণ আজ তাৎক্ষণিক বিষয় নয়, এটা বহুদিনের একটা যুদ্ধ ছিল হিন্দুদের বা সনাতনী শ্রেণীয় মানুষদের। বাবরি মসজিদ ধ্বংস, তাই নিয়ে মামলা, তাই নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ইত্যাদি নিয়ে সম্ভবত ওই বাবরি মসজিদের জায়গায় দুটি ভাগ করা হয়েছে। একটি ভাগে মসজিদ নির্মাণ হবে, একটি ভাগে মন্দির। আইন মোতাবেক সেই মন্দিরটি নির্মাণ হয়েছে
এবং এবার উন্মোচিত হবে। আমার রাম মন্দির বা রামলালার মন্দির নিয়ে আমার কোনো আগ্রহ নেই, ভারতীয় জনতা পার্টি নিয়েও আমার কোনো আগ্রহ নেই। রাজনৈতিক জগতে কি বিতর্ক হচ্ছে, কি কাদা ছড়াছড়ি হচ্ছে, কি সত্যি কথা বলা হচ্ছে, কি মিথ্যা কথা বলা হচ্ছে, এই সম্পর্কেও আমার কোনো মাথা ব্যথা নেই। কারণ আমি রাজনৈতিক জগতের লোক নই, আমি দেবতা জগতেও লোক নই। আমার জীবনের 7টি দশক পার হয়ে গিয়েছে, আজও আমার মনে হরিনাম সংকীর্তন, ঠাকুরের নাম গান ইত্যাদি আসে না। আমি আস্তিক নই, নাস্তিক নই বলবো না, কিন্তু আস্তিক আমি নই। দেবতার প্রতি আমার কোনো বিশ্বাস ভরসা কিছুই নেই। তো সে তো আমার ব্যক্তিগত বিষয়, সেটা তো আজকের বক্তব্যের বিষয় নয়। কিন্তু এই রামচন্দ্র, এই চরিত্রটি নিয়ে নানা মানুষ, শিল্পী, রাজনৈতিক কর্মী, নেতা, নেত্রী, তারা খুব অদ্ভুত এবং খুব আপত্তিকর মন্তব্য করছেন, সঙ্গীত পরিবেশন করছেন, ব্যঙ্গ বিদ্রুপ করছেন। এইটি দেখে আমার বড় ব্যথা হয়েছে মনে। কেন ব্যথা হয়েছে? দেখুন, রামচন্দ্র আদৌ পৃথিবীতে ছিলেন কিনা, তিনি বাস্তব কিনা, না সেটি কল্পিত কাহিনী, এ সমস্ত নানা কথা উঠছে। আমি যতদূর দেখেছি, আপনারাও দেখেছেন, যে যারা দেবদেবীতে বিশ্বাস করেন, সনাতন ধর্মীয় যারা দেবদেবীতে বিশ্বাস করেন, তারা এও বিশ্বাস করেন যে তাদের আরাধ্য বা আরাধ্যা তাদের সামনে কখনো কখনো আহ্বানের মতো আহ্বান করতে পারলে তারা আবির্ভূত বা আবির্ভূতা হন। এর অনেক কাহিনী রয়েছে। আমাদের দেশে বামা খ্যাপা ছিলেন, তিনি তার আরাধ্যাকে দেখেছেন। রামকৃষ্ণদেব, তিনিও আরাধ্যাকে দেখেছেন, দেখতেন। সবাই হয়তো দেখতেন না। তো সুতরাং যারা রামচন্দ্রের ভক্ত, যারা বলতে ধরে নিন ভারতবর্ষের একটা বিশাল অংশ রামচন্দ্রের ভক্ত, তারা পরস্পরের সঙ্গে দেখা হলে জয়রামজি কি বলেন, বিদায় নেওয়ার সময় জয়রামজি কি বলেন, কারণ মৃত্যু হলে যে শোক মিছিল যায় শ্মশান ঘাট পর্যন্ত, তখন তারা বলেন রাম নাম সৎ হ্যায়, একথা বলা হয়। বাঙালিদের মধ্যে বলা হয় বল হরি, হরি বল, এখানে হরির নাম উচ্চারণ হয়। ফলে রামচন্দ্র এখানে বিদ্যমান ছিলেন কিনা, তার বাস্তব কোনো অস্তিত্ব ছিল কিনা, দশরথ ছিলেন কিনা, এসব বিতর্ক নিয়ে অনেকে বিদ্রুপ ব্যঙ্গ করছেন। এবং আমার এইসব শুনে দেখে আমার নীরশ্রী চৌধুরীর একটি লেখার কথা মনে পড়ছে, আত্মঘাতী বাঙালি। আমার মনে হচ্ছে এ সমস্ত যারা করছেন তাদের বিশেষ উদ্দেশ্য আছে, রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য আছে, তাই জন্য করছেন। কিন্তু এটি একটি আত্মহনন। যারা করছেন তারা অধিকাংশই কিন্তু সনাতনী, হিন্দু। অন্য ধর্মীয় মানুষ তেমনটি করছেন না, কিন্তু এরাই করছেন। কি স্বার্থে করছেন আমি জানি না। কিন্তু যারা রামচন্দ্রকে ভক্তি করেন, পুজো করেন, পশ্চিমবঙ্গে রামচন্দ্রের তেমন ভক্তি শ্রদ্ধার চল ছিল না বা নেই, অল্প বিস্তর, কিন্তু অনেক রাজ্যে রামচন্দ্রকে দেবতা বলে যথেষ্ট পূজা করা হয়। তার মন্দির আছে ছোট বড়। এটি একটি বৃহৎ, সুদৃশ্য এবং ব্যয়বহুল মন্দির। এবং এই মন্দিরটির নির্মাণ কিন্তু সরকারি অর্থে হয়নি। এটি নির্মাণ করছেন যারা রামচন্দ্রকে ভক্তি করেন, শ্রদ্ধা করেন, তাদের অর্থে, তাদের প্রচেষ্টায়। ফলে নিন্দামন্দ করবার কোনো অবকাশ থাকার তো কথা নয়। কিন্তু তার চেয়ে বড় কথা, রামচন্দ্র সত্যি জন্মেছিলেন কিনা, ইতিহাস তার কথা বলে কিনা, এ সমস্ত প্রসঙ্গ ছেড়ে আমরা যদি মনে করি যে রামচন্দ্র আমাদের দেশের
একটি মহাকাব্যিক চরিত্র, রামায়ণের একটি চরিত্র এবং নায়ক চরিত্র, যার নামে ওই মহাকাব্যটি। এবং এই মহাকাব্যটি শুধু এদেশে নয়, বিদেশেও সমাদৃত। এবং যতগুলি মহাকাব্য রয়েছে তার মধ্যে এই রামায়ণকে বা মহাভারতকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়। ফলে রামচন্দ্র জন্মেছেন বা জন্মাননি সেটা বড় কথা নয়। যদি মূল রামায়ণটি পড়া যায় সংস্কৃতে বা প্রাচীন ভারতীয় আর্য ভাষায়, তাতে দেখা যাবে যে রামচন্দ্র সেখানে কেবল একটি ক্ষত্রিয় রাজা হিসেবে আবির্ভূত। কিন্তু যখন সেই রামায়ণের অনুবাদ শুরু হলো, বাংলায় হলো, হিন্দিতে হলো, তখন যারা অনুবাদ করলেন তারা কিন্তু ভাষানুবাদ করলেন না, তারা ভাবানুবাদ করলেন। কেন ভাবানুবাদ করলেন? ভাবানুবাদ করলেন এই কারণে যে আমার বাঙালি সমাজের যে মানসিকতা, যে তাদের মনের চলাচল, যা তাদের মনের স্থিতি, তাতে এই রামচন্দ্রের যে চরিত্র মূল রামায়ণে পাওয়া যাচ্ছে তা থেকে আমাদের বাঙালিদেরকে বা হিন্দি ভাষীদেরকে একটা চরিত্র গঠনের দিশা দেখানো যায়। রামচন্দ্র একটি চরিত্র গঠনের দিশা দেখাতে পারে। তার যে ব্যক্তিগত চরিত্র, ক্ষত্রিয় রাজা হয়েও তার যে ব্যক্তিগত চরিত্র, তা একটি দিশা দেখায়। এই কারণে তারা রামচন্দ্রকে দেবতা রূপে অঙ্কন করেছেন এবং আরো গৌরবান্বিত করেছেন রামচন্দ্রের চরিত্রকে। এতটুকু আমি জানি। ফলে রামচন্দ্র জন্মেছিলেন কিনা, সত্যি সত্যি জন্মেছিলেন কিনা, কালী ঠাকুর সত্যি সত্যি বিদ্যমান কিনা, বা শনি ঠাকুর বিদ্যমান কিনা, এই সমস্ত প্রশ্ন করার কথা নয়। কেননা আমাদের বাংলায় নানা স্থানে নানা মন্দির আছে। কালী মাতার মন্দির আছে, দুর্গা মন্দির আছে, শনি মন্দির আছে। এই মন্দির আছে এবং আরো নতুন নতুন নির্মিত হচ্ছে। এই নিয়ে কেউ কোনো বিতর্ক করে না। নির্মাণ হচ্ছে, লোকে পূজা অর্চনা করছে, তাদের ভক্তি জানাচ্ছে, ব্যাস এই পর্যন্ত। কেউ জিজ্ঞাসাও করে না যে কালী মাতা কি আদৌ জীবিত, তিনি কি জাগ্রত, শনিদেব কি আদৌ জাগ্রত, কেউ জিজ্ঞাসা করে না। এটা ভক্তির ব্যাপার, একদম নিজস্ব ভক্তির ব্যাপার, ব্যক্তিগত বিষয়। ফলে যারা এই রামচন্দ্র জন্মেছিলেন কিনা, তিনি জাগ্রত কিনা, তার ইতিহাস আছে কিনা ইত্যাদি প্রশ্ন তুলছেন, তাদের কোনো অসৎ উদ্দেশ্য আছে। অন্তত মহাকাব্যটিকে যদি মূল্য দিতে হয়, যদি আমরা মহাকাব্যের চরিত্রগুলোকে মূল্য দিই, তবে রামচন্দ্র একটি গুরুত্বপূর্ণ চরিত্র বলে আমি মনে করি। আমার ভক্তি নাও থাকতে পারে, কিন্তু তাই বলে মানুষের ভক্তি থাকবে না এমন তো নয়, এমন তো হতে পারে না। রামকৃষ্ণদেবের কালীর প্রতি ভক্তি ছিল, তিনি কালীকে খাওয়াতেন, শোনা যায়, কাহিনীতে পড়া যায়। কেউ কি এই নিয়ে কখনো প্রশ্ন করেছে যে উনি বিভ্রান্তিতে ভুগছেন? কেউ কি বলেছে কখনো? এটা বলা হয় না। এটা তার ব্যক্তিগত ভক্তির প্রশ্ন, তার মানসিক দৃষ্টির প্রশ্ন। চর্মচক্ষে সবাই দেখতে পায় না, হয়তো হয়তো মানসিক দৃষ্টিতে তিনি দেখতে পান। আমায় তো তিনি কোনো বিঘ্ন সৃষ্টি করছেন না, আমায় তো তিনি কোনো বিপত্তিতে জড়াচ্ছেন না। এ তার ব্যক্তিগত অনুভূতি, তার অনুভব, তার অনুধাবন। আমি সেখানে বিরূপ, কুৎসিত, অসভ্য কথা বলবো কেন? এই অসভ্য কথা কিন্তু চলছে এবং সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে যাচ্ছে হু হু করে, এবং প্রচন্ড এই নিয়ে বাক বিতণ্ডা চলছে। এইখানে আমার মনে হয় যে আমাদের সনাতনী হিন্দু যারা বাঙালি, তারা আত্মহনন করছে, কোনো সন্দেহ নেই। নানা ধর্মের অবস্থান আমাদের দেশে,
তারা কখনো তাদের ধর্ম সম্পর্কে এমন কথা বলে না। তাদের ধর্মে অনেক কুসংস্কার আছে, অনেক সংস্কার আছে, এমন কথা বলে না। বেশ করে অন্যের ধর্ম নিয়ে কুৎসা করতে নেই, কিন্তু স্বধর্ম নিয়েও কেউ কুৎসা করবে এটা তো মানা যাচ্ছে না। কেননা অনেক মানুষ এই রামচন্দ্রে ভক্তি করেন, তাদের ভক্তিতে আঘাত করা হচ্ছে, তাদের দৃষ্টিভঙ্গিতে আঘাত করা হচ্ছে, তাদের ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে, হনন করা হচ্ছে। রাম মন্দির নির্মাণ হচ্ছে, আপনি সেখানে যান বা যাবেন না, আপনি স্বাধীন, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনার গণতান্ত্রিক অধিকার আছে, আপনি যাবেন না। কিন্তু এই অধিকার আপনার থাকে না। একজন শিল্পী হয়ে, একজন রাজনীতির কর্মী হয়ে আপনার এই অধিকার থাকে না যে আপনি সেই সম্পর্কে কুৎসিত কথাবার্তা বলবেন। বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের ধামা ধরা মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল থেকে সুযোগ সুবিধা পাবার মানুষ সেই রাজনৈতিক দলকে খুশি করার জন্য এই সমস্ত করছেন। বড় আপত্তিকর, বড় অসম্মানকর। এই দেশের নাগরিক হয়ে, এই মহাকাব্যের ভক্ত হয়ে, আমি রামায়ণের ভক্ত, আমি মহাভারতের ভক্ত, এই ভক্ত হয়ে আমার তীব্র প্রতিবাদ রয়েছে এমন কর্মকাণ্ডে। রামচন্দ্রের অস্তিত্ব নিয়ে আমি প্রশ্ন করিনি, আমরা অনেকেই প্রশ্ন করি না। আমরা সবাই অযোধ্যায় যাচ্ছি না, হয়তো কোনোদিনও যাব না, কিন্তু যা ঘটছে সেটি সম্পূর্ণ স্বাধীনতা থেকে ঘটছে, আইন মোতাবেক ঘটছে। এখানে বিরূপ মন্তব্য করা বিষয় নয়। আর এটি কিন্তু নির্বাচনের প্রচার কেন্দ্রিক বিষয়ও নয়, কেননা এই রাম মন্দির নির্মাণ নিয়ে বহু বছর ধরে যুদ্ধ চলছে। ফলে এখানে নির্বাচন মূল বিষয় নয় বলেই আমার মনে হয়। হয়তো আগামী 2024 সালের নির্বাচন সমাগত, ঠিক এই মুহূর্তে এই মন্দির উদ্বোধন হচ্ছে, উদ্ঘাটন হচ্ছে, হয়তো মনে হচ্ছে এটি রাজনৈতিক বিষয়, কিন্তু আমার অনুধাবন বলে, আমার অভিজ্ঞতা বলে এটি সেই বিষয় নয়। এটি সম্পূর্ণ একটি ধর্মীয় বিষয়, দেবতার প্রতি ভক্তি শ্রদ্ধার বিষয়, আর কিছুই নয়। সুতরাং যারা এমনটি করছেন তারা বিরত হন, তারা ঘৃণিত হবেন না। আপনাদের ঘৃণা করা হচ্ছে, মানুষ ঘৃণা করছে, অপদস্থ করছে, অপমানিত করছে, আপনি নিজেকেই অপমানিত করছেন। আপনার যে অস্তিত্ব, আপনার যে মৃত্তিকা, আপনার গায়ে যে রক্ত বইছে, আপনার বাবা যা বিশ্বাস করেন, যা মানেন, আপনার মা যা বিশ্বাস করে এবং মানেন, আপনি তাকে খণ্ডন করছেন, তাকে ভুলুণ্ঠিত করছেন, তাকে নোংরা দিয়ে ভরিয়ে দিচ্ছেন। আমি বারবার অনুরোধ করব, এটা করা কিন্তু ঠিক নয়। এটা করা সাহিত্যের প্রতি, কাব্যের প্রতি, মহাকাব্যের প্রতি, সৃষ্টির প্রতি এবং সর্বোপরি নিজের অস্তিত্বের প্রতি একেবারে ঘোর অন্যায় করা হচ্ছে। এ থেকে বিরত থাকুন।